রংপুর বিভাগের নীলফামারীর ডালিয়ায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প উত্তরাঞ্চলের কৃষি উৎপাদনের প্রধান চালিকা শক্তি হিসেবে পরিচিত। কিন্তু মূল উৎস তিস্তা নদীতে পানি না থাকায় পুরো প্রকল্পই এখন কার্যত অচল হয়ে পড়েছে। নদীর বুক জুড়ে এখন শুধুই বালুচর আর শূন্যতা। বর্ষা মৌসুমে যেখানে তিস্তার পানি প্রবাহ গড়ে 2 লাখ কিউসিক ছাড়িয়ে যায়, শুষ্ক মৌসুমে তা নেমে আসে 2000 কিউসিকেরও নিচে। বর্তমানে এই প্রবাহ কমে দাঁড়িয়েছে 500 কিউসিকেরও নিচে। উজান থেকে পর্যাপ্ত পানি না আসায় তিস্তা এখন প্রায় পানি শূন্য। 30 বছর ধরে এমন অবস্থা যে ক্যানেল যে 500 কিলোমিটার পর্যন্ত যে একটা ক্যানেল বানাইলো, এই ক্যানেল মনে করেন এরকম 3 থেকে 4-5টা ক্যানেল যে করলো, এখন পর্যন্ত আমরা কোনো ফায়দা দেখলাম না। কেন? এই একবার যদি এখানে পানি আইসে তা কৃষকের হাত ধোয়া পানিও না হয়, হাতের ময়লা তোলা পানিও না হয়। এই ক্যানেলগুলো কী জন্যে করিল? কত হাজার হাজার মন মনে করেন ধান হইতো, সে ধান একদম মনে করেন তখন থেকে আজ অদ্যাবধি এই দেশের কত বড় ক্ষতি করছে। এখন তো মনে করো ওই যে পানি স্যালো মোটর দিয়ে পানি এই আবাদ করেছে, তো কাজ আসতেছে না এই কারণে অনেক দিন থাকি। হ্যাঁ, আমরা দেখি পানি আসে যদি দুই চারবার বছরে। প্রতি বছর খাল সংস্কার করা হলেও অনেক এলাকায় এখনো পৌঁছয়নি তিস্তার পানি। ফলে সেচের জন্য বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। সরকার যেহেতু সেটা বান দিছে, ক্যানেল করছে, এখন পানি চাই, আমাকে আবাদ করতে লাগবে, আবাদ করা লাগবে। আমাদের 24 ঘন্টা পানি থাকলে আমাদের উপকারে আসবে। তাহলে আলু ক্ষেত করতে পারবো, তামাক ক্ষেত করতে পারবো, স্কিম করতে পারবো, গম করতে পারবো, শস্য করতে পারবো। সেটা হচ্ছে না, ভুট্টা এগুলো নাই। সুবিধা হবে এরি আবাদ করা। আর সমস্যা তো ওইটা চালু হলে ভালো, না হলে তো সমস্যা। মানে পানি আসবে, আমার জমি চাষ করব, পানি তো নাই বর্তমান। এদিন কাজ সমাপ্ত করে নাকি, এদিন উদ্বোধন করছে, একটু পানি আসছে দেখলাম, পানি অল্প একটু তলা দিয়ে পানি একটু শোধাচ্ছে, ওনারা আসি ভিডিও ক্যামেরা করতেছে, এলে হয়তো দেখাবে মিডিয়াকে। পরে দেখি আমরা মনে আশা করলাম তো পানি বোধহয় দেবে, পরে দেখি ও পানিও নেই। তিস্তা সেচ প্রকল্পের আওতায় প্রায় 766 কিলোমিটার দীর্ঘ পথ ও শাখা ক্যানেল নীলফামারী, রংপুর ও দিনাজপুরের 12টি উপজেলায় বিস্তৃত। বর্তমানে প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে এসব ক্যানেলের সম্প্রসারণ ও সংস্কার কাজ চলমান রয়েছে। নদী প্রায় শুকিয়ে গেলেও সরকারি কাগজে কলমে দেখানো হচ্ছে নদীতে পর্যাপ্ত পানি প্রবাহ রয়েছে। আর পানি উন্নয়ন বোর্ডও বলছে তিস্তায় এখন পানির সংকট নেই, অথচ অধিকাংশ সেচ ক্যানেলে পানি পাচ্ছে না কৃষকরা। আমাদের পানির চাহিদা হচ্ছে আমাদের চাহিদা হচ্ছে 1500 থেকে 2000 কিউসেক পানি। এখানে তিস্তা এখন আমরা পানি পাচ্ছি 3000 কিউসেক। আমাদের চাহিদার থেকে অনেক বেশি পানি আসে। সেটা হচ্ছে আমাদের তিস্তাতে পানির সমস্যা এবার না, হ্যাঁ সমস্যা নাই। আর আপনি যেটা এখনো কাজ চলমান আছে, তার থেকে ক্যানেলে পাবেন, যেগুলো কাজ কমপ্লিট হয়েছে, এগুলোর ম্যাক্সিমামই পানি দাম। তিস্তার পানির উপর নির্ভরশীল লাখো কৃষকের চোখে এখন হতাশা। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আসন্ন মৌসুমে এর প্রভাব পড়তে পারে দেশের খাদ্য উৎপাদনেও।